আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার। আমার মনে হয় বেলনগরবাসী তথা কোসন্দি ইউনিয়নবাসী ধন্য এই কারণেই আজকের এই মাগুরা জেলা যাত্রা শিল্পী গোষ্ঠী কল্যাণ পরিষদের নবনির্বাচিত অভিষেক অনুষ্ঠান মনে হয়। এই অভিষেক অনুষ্ঠান আমাদের এখানে করার জন্য আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে যাত্রা অভিনেতা যারা অভিনেত্রী তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাগুরা 438 জনের 10,000 টাকা করে ভাতা দিয়েছে। তার মধ্যে আমিও একজন, আমি 10,000 টাকা পেয়েছি এবং 438 জনের 10,000 টাকা করে ভাতা দিয়েছে। এর উপরে আর কিছু চাওয়ার থাকে। আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরাই, এবং এই সমাধানটাও আমরা টানতে পারবো, কেননা আমরা যে জিনিসটা মানুষকে বোঝাই। আমার নাম কাজল রায়। আগে আমি যাত্রা শিল্পী ছিলাম, যাত্রা হেড নাচিয়া ছিলাম। তারপরে আমি স্যার এসে অনেক বই করেছি। এখন বেকার, অ্যাক্সিডেন্ট করার পরে এখন আজ 15 বছর কোনো ইউটিউব বলি না। এই এসব খুব কষ্টের ভিতর থেকে দিন যাচ্ছে। এখন আপনারা যেটা করবেন সেটাই আছে আমার মঙ্গল অনুসন্ধান, জীবন নদীর তীরে, মায়ের চোখে জল, সংসার হলো শ্মশান, তারপরে সিঁদুর দিয়ে কিনলাম, তারপর সন্ধান হারামা, এসব বই তো কারবালার কান্না, অনেক বই করা হয়েছে। আমি মিসেস নাসিমা আগুরা দুয়ার দলে কাজ করেছি। প্রথমে ছিলাম নাস্তা, পরে অভিনেত্রী ছিলাম, অভিনয় সাইড নায়িকা করেছি। পরে আমার শেষ নায়িকা ওই চৈতালি অতুল সরকারের দলে টিসু নায়ক ছিল, আমি নায়িকা ছিলাম। একটা চরিত্র একটু করে দাও। তা আমি সেই শেখ মুজিবুর রহমানের ওইখানে যে তিনি ছোটবেলা থেকে কেমন দেশপ্রেমিক ছিল, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে তিনি কত ভালোবাসতো। এটা ফকির বুড়ির অভিনয় করেছি। তিনি তার গাড় চাদর খুলে সেই ফকির বিটির গায়ে দিয়ে দিছে। আর আমার সারা জীবনের যাত্রা ধন্য এই অভিনয় করে। আমি ডিসি কোর্টের টিওন অফিসে সবাই আমাকে চেনে। আমি শেখ মুজিবুরের দাদি। আমি আজ গর্বিত। আমি আজ খুব সুখী। আমার শিল্পী জীবনের আমার সার্থক। আমার শিল্পী জীবনে এই নাটক করে সার্থক। ভালো করে করে যেভাবে করলে এই জায়গায় আমরা না উপোস করে থাকতে পারি, কিন্তু আমার সহ্য করতে পারবে। তোমাদের চরম দুর্গতির জন্য আমি দায়ী। আর নইলে হৈমন্তপুরে বৌরানী বস্তির এই নোংরা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে অযথাই তুমি দুঃখ পাচ্ছ। আমি তো কোনদিন কোনো অভিযোগ করিনি। আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অযথা আমি দুঃখ পাচ্ছি না। প্রতিভা আমার শৃঙ্খল জীবন হচ্ছে এর জন্য দায়ী। আমি নারী আশ্রয় দিয়ে রইলাম। জমিদারি একের পর আমার নিলাম হতে লাগলো। তুমি বারবার আমাকে সতর্ক করে দিয়েছো, আমাকে নিষেধ করেছো, আমাকে বাধা দিয়েছো। আমি কোনো কথা বলগাহীন ওই পাপের পথ ধরে আমি এসব কথা বলে কি লাভ? কিছু নেই, লাভ কিছু নেই। একবার আমার কি মনে হয় এই জীবনটা থেকে আমার কি লাভ? দুঃখে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে পড়ে শেষ করে দিয়ে আমার এই অবাঞ্ছিত কথা বলো না গো। অভাবের সঙ্গে সংগ্রাম করে, অভাবের সঙ্গে আমরা সংগ্রাম করে আমরা বাঁচবো। পৃথিবীতে সবাই ধরে নয়, এই পৃথিবীতে তো সবাই জমিদার নয়। তাই বলে তারা কি মরে যাচ্ছে? তারা কি মরে যাচ্ছে? আমি দেখতে চাই, আমিও দেখতে চাই দারিদ্র্যের শেষ কোথায়। তোমার ব্যথা আমি বুঝি গো। তোমার ব্যথা আমি বুঝি। যাদের বাড়িতে দুর্যোগ হতো, যাদের বাড়িতে দুর্যোগ হতো, শত মানুষ পাত পেতে আজ এক মুঠো ভাতের জন্য ছেলে বিক্রি করতে চাইছে। সে পেটের সন্তান বিক্রি করতে চেয়েছে। আমিও সেই কথাই বলছি গো। আমিও তো তোমাকে
তার সামনে জীবন আমার দুর্বিষয় উঠেছে, মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পাশ করেছি দিনের পর দিন, মাসের পর মাস, আমি পড়ে পড়ে ভাগতে ভাগতে সরকারি দাক্ষিণ্য আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না, অথচ আমার চোখের সামনে চাকরির শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ উচ্চতরা স্বার্থ নিশ্চয়তাদের দল প্রতি মুহূর্তে নিংড়ে দিচ্ছে গরিবের প্রাণরস, ধনী হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না, কেউ তাদের দিকে সঙ্গে আমি মেলে না তোমার হিসাবে কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাবে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাবে বসিয়া। আমার চাকরি কেন, মিষ্টি কোথায়? আমরা দুইজন আর কেউ নেই, বড় নির্জন, সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন আর কেউ নেই, বড় নির্জন। একটা পৃথিবী আমরা দুইজন আর কেউ নেই, বড় নির্জন। পলকের জন্যে তুমি যেও না দূরে, কোন আমার গো ধন্য হলো, তুমি যে আমার। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ঝরানো মন অভিসারে।
তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ঝরানো প্রাণ অভিমানে তোমারই সাধনায় আমার বিয়ে হবে না কাল থেকে তুমি রাখবে না, কাল থেকে তুমি আর আসবে গান না। আমি শিখবো না। আমি গান তোমার কাছে কিন্তু আমার শিখবো বাবা, না। কিন্তু আমার বাবা আমার বাবা চাহিদার কথা আমি জানি। তোমার বাবার চাহিদার কথা আমি জানি। নগদ 5,000 টাকা নগদ না 5,000 টাকা না দিলে ছেলের বিয়ে দেবেন না। ছেলের বিয়ে তিনি 5,000 দেবেন না। কেন? 5,000 কেন? 5,000 5টা টাকা দেওয়ার মতো আমাদের কাজেই এই ক্ষমতা অবস্থা নেই। স্বপ্ন অর্জন করবো। কাজেই এই অবস্থা এই অবস্থা স্বপ্ন যেই আমি দেখুক, দেখি না। আমি দেখি না, আমি দেখি না। আমার বিয়ের যৌতুক চাইছে 5,000 টাকা। আমার বিয়ের যৌতুক চাইছে 5,000 টাকা। এতটুকু মানবতা নেই বাবার মধ্যে। এতটুকু মানুষত্ব বোধ নেই বাবার মধ্যে। না, না, বাবার বিরুদ্ধে বিদ্রোহ করবো। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো। তাতে লোকে যদি কুসন্তান বলে বলুক, তাতে লোকে যদি আমাকে কুসন্তান বলে বলুক, আমি মেয়ের বাপের মুখে মই দিয়ে, আমি ওই মেয়ের বাপের মুখে মই দিয়ে আমার মেয়ের বাপের মুখে মই দিয়ে বাবার টাকা নেশা আমি চুকাবো না। আমি বাবার টাকার সুখ উপভোগ করতে দেব না, দেবো না, দেবো না। দেব না, কিছুতেই না। হ্যাঁ, দেখুন। বেশি কিছু বলতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।